ইন্দোনেশিয়ার সংঘাতপূর্ণ পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুয়ায় বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের গুলিতে এক মার্কিন পাইলট নিহত হয়েছেন। প্রদেশটির ইয়াহুকিমো অঞ্চলে অবতরণের পরপরই উড়োজাহাজটিতে হামলা চালায় বিদ্রোহীরা। শুক্রবার ইন্দোনেশীয় সামরিক বাহিনী এই শোকাবহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, নিহত পাইলটের মরদেহ উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি টিপিএনপিবি হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটির মুখপাত্র সেবি সাম্বম দাবি করেছেন, তাদের সদস্যরা মার্কিন পাইলট নিকোলাস এফ গোসেলিনকে গুলি করে হত্যা করেছেন এবং উড়োজাহাজটিতে আগুন ধরিয়ে দিয়েছেন। বিদ্রোহীদের দাবি, ওই উড়োজাহাজটি নিয়মিতভাবে ইন্দোনেশীয় সেনা সদস্যদের বিভিন্ন স্থানে পৌঁছে দিচ্ছিল, যা তাদের দেওয়া আলটিমেটাম লঙ্ঘন করেছে। বিদ্রোহী গোষ্ঠীটি আরো জানায়, ইন্দোনেশিয়া ও মার্কিন সরকারকে একটি বার্তা দিতেই এই হামলা চালানো হয়েছে এবং পাপুয়ায় বেসামরিক উড়োজাহাজ চলাচল বন্ধ না করলে ভবিষ্যতে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পিটিএএমএ এয়ারলাইন সংস্থার মালিকানাধীন এই উড়োজাহাজটি পাপুয়ার দুর্গম এলাকায় খাবার, জ্বালানি ও নিত্যপণ্য পরিবহনের কাজে নিয়োজিত ছিল। হামলার সময় বিমানটিতে 7 জন যাত্রী ছিলেন, যারা সবাই স্থানীয় বাসিন্দা। ইন্দোনেশীয় সামরিক বাহিনী জানিয়েছে, হামলাকারীদের ধরতে অভিযান পরিচালনার পাশাপাশি নিখোঁজ যাত্রীদের উদ্ধারে জোর তৎপরতা চালানো হচ্ছে। খনিজ সম্পদে সমৃদ্ধ পাপুয়া দ্বীপে স্বাধীনতার দাবিতে দীর্ঘ সময় ধরে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে বিচ্ছিন্নতাবাদীরা। বর্তমানে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহারের ফলে এই অঞ্চলের সংঘাত দিন দিন আরো মারাত্মক আকার ধারণ করছে। এ বিষয়ে জাকার্তায় অবস্থিত মার্কিন দূতাবাস এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। উল্লেখ্য, এর আগে 2023 সালের ফেব্রুয়ারিতে পাপুয়ার বিচ্ছিন্নতাবাদীরা নিউজিল্যান্ডের পাইলট ফিলিপ মের্টেন্সকে অপহরণ করেছিলেন, যাকে 1.5 বছর জিম্মি রাখার পর 2024 সালের সেপ্টেম্বরে মুক্তি দেওয়া হয়।